আর এই কোরআনকে যদি আমি পাহাড়কে দিতাম, এ পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। আমি এ কোরআন মানুষকে দিয়েছি, এই কোরআনের মাধ্যমে সমগ্র জাতি লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল্লা রাআইতা খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এ কোরআন, এখানে কোরআনের মর্তবা বোঝানো হয়েছে। এ কোরআন যখন আল্লাহ অবতীর্ণ করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছর পর্যন্ত এ কোরআন আল্লাহর হাবিব সরকারে মদিনার প্রতি এ কোরআন নাজিল হয়েছে। এ কোরআনের সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই আয়াত 5টা আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছিল। এ কোরআন আল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লাউ আনজালনা হাযাল কোরআন, কোরআন নাজিল এবং জাবালকে দিয়েছিলেন, পাহাড়কে দিয়েছিলেন। তারা এ কোরআনকে যদি তাদেরকে দেওয়া হতো, তারা কোরআনকে কীভাবে তারা হেফাজত করতো, চূর্ণ বিচ্ছিন্ন হইতো। অর্থাৎ এ কোরআনের মর্তবা যারা কোরআন হেফাজত করেন, যে সমস্ত হাফেজ কোরআন বাইরা, বালু ওয়া কোরআন মজিদ ফি লাউহি মাহফুজ। এ কোরআন দুনিয়ার কোনো মানব জাতিকে, মানবকে আল্লাহ দায়িত্ব দেন নাই কিয়ামত পর্যন্ত মানবের সিনার মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ এ কোরআনকে হেফাজত করবে। উক্ত সূরাতুল হাশরের 18 এবং 21 নম্বর আয়াত পর্যন্ত আমরা সুস্পষ্টভাবে এ কথা আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। তাকওয়ার মাধ্যমে যে সমস্ত ব্যক্তি তাকওয়া, এই মাহে রমাদানুল মুবারকে সবচাইতে বড় আকর্ষণ হলো, সবচাইতে বড় সৌন্দর্য হলো এই রমজানুল মুবারকে আমরা তাকওয়া অর্জন করব ইবাদতের মাধ্যমে, সালাতান, রুকুতান, কিয়ামান এবং দোয়ার মাধ্যমে, সালাতের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করব। অপর আয়াতে যে শিক্ষা রয়েছে সে